আচ্ছা, গত ক্লাস পর্যন্ত যারা ক্লাস করছেন আপনারা, আমি মানে কানেক্টেড ছিলাম ইন্টারনেটের সাথে, দ্যাটস হচ্ছে আপনাদের নিশ আমি দিতে পারিনি। হ্যাঁ, সবাইকে বোঝাতে পারলাম? সো আপনারা কি নিজেরা কেউ কোনো নিশ সিলেক্ট করছেন যে আমি এই নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করছি বা এই নিশের উপরে? তো অনেকেই তো করছে দেখা যায়। নাইস। ওকে, ঠিক আছে। যারা হচ্ছে করছেন তাদের হোমওয়ার্ক গুলো আমি দেখি। ঠিক আছে, এটা সব থেকে ভালো হবে। আচ্ছা, যারা হোমওয়ার্ক গুলো করছেন তাদের হোমওয়ার্ক গুলো আমি দেখবো। সো এই মেইলে আপনাদের হোমওয়ার্ক গুলো পাঠান আমাকে। গ্রুপও দেওয়া যেত, গ্রুপে দেওয়ার দরকার নাই। এই মেলে হোমওয়ার্ক গুলো পাঠান, ঠিক আছে? fazlerabbi039@gmail.com। ওকে, আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5, ক্লাস 5। ক্লাস 5 কি কি শিখবে সেটা একটু আমরা আলোচনা করি। ক্লাস 5 হচ্ছে আগের বিষয়গুলো রিভিউ করব। ওকে, আর হচ্ছে হোমওয়ার্ক গুলো দেখবো, এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে এক্সট্রা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আরো কিছু বিষয় আছে। আর ক্লাস 6 আমি যেটা করব, ক্লাস 6 যদি পসিবল হয় দুইটা নিশের উপরে, আজকে তো ক্লাস 6 না, ক্লাস 6 হচ্ছে আপনাদের দুইটা নিশের উপরে, দুইটা নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করে আমি দেখাবো নিজে। বুঝাতে পারলাম সবাইকে কি কি শিখবো আগামী ক্লাস 5 এবং 6? আজকে ক্লাস 5 এবং 6 এ কি কি শিখবো, সবাই কি ক্লিয়ার? একটু বলুন আমাকে, বলেন আমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। আমি কিছু হোমওয়ার্ক দেখি, যারা হোমওয়ার্ক গুলো করছেন এবং হোমওয়ার্ক গুলো সম্পর্কে হচ্ছে আমি একটা আলোচনা করবো আর কি। কমল রাজ, বাকি যারা করছেন মেইল গুলো পাঠান আমাকে। টডি ভিয়ার, এত মিলিয়ন সার্চ, অল ইন টাইটেল এত। একটা বিষয় দেখেন, অল ইন টাইটেল যত বেশি হবে তার মানে কি কম্পিটিশনটা তত বেশি। মানে এই কিওয়ার্ড নিয়ে অনেকেই কাজ করতেছে অলরেডি, এই হচ্ছে বিষয়। অল ইন ইউআরএল তো সেম, অল ইন ইউআরএল যত হবে তার মানে কি কম্পিটিশন যে বেশি, এটা কি আমরা সবাই ক্লিয়ার না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, এরপর হচ্ছে আপনি এখানে কি পেলেন, ডোমেন অথরিটি 30-এর নিচে এমন সাইট হচ্ছে 3টা, তাই না? তো এটা যত বেশি হবে, যে 30-এর নিচে যদি আমরা 5টা সাইট পাই বা 6টা সাইট পাই, তার মানে কি ওই 5টা বা 6টা সাইট হচ্ছে আমার জন্য উইক সাইট। আমি হয়তো একটু আমার সাইটটাকে খুব ভালোভাবে এসইও করলে আমি তাদের ওই 5-6 জনকে, 6 জনের জায়গাটা হয়তো দখল করতে পারবো। এই পয়েন্টটা কি আপনারা বুঝতে পারছেন? এটা অনেকের মাথায় ধরে না। ডোমেন অথরিটি 30-এর নিচে তার মানে কি তারা তুলনামূলক একটু উইক সাইট, তাই না? তুলনামূলক উইক সাইট। সেম ভাবে পেজ অথরিটি আমরা যদি অনেকগুলো সাইট পাইতাম যে যাদের পেজ অথরিটি অনেক কম, তাই না?
আচ্ছা, এই কিওয়ার্ড দিয়ে আপনি 3টা লো কম্পিটিটর সাইট পাইছেন? দেখি তো। ওয়েট। আচ্ছা, টুইটার পাইছেন তাই না? এটা কাউন্ট করছেন? ঠিক আছে, এক ইউটিউবে একটা ধরতে পারেন। এই ধরলে আমি 2টা পাচ্ছি, এই হচ্ছে বিষয়। যাই হোক, বিগ ট্যাডি বিয়ার এত সার্চ, এই এটার অল ইন টাইটেল কি এত? আসলেই 8 হইছে? ডি এত, পি এত, ব্যাকলিংক এত। ওকে, ওকে, আপনার কাছে এটা বেস্ট মনে হইছে। টুডে বিয়ার প্রাইস আর ট্যাডি বিয়ার প্রাইস, অল ইন টাইটেল 8, অল ইন টাইটেল 8, ডিএ টিএ। আচ্ছা, আপনার কনসেপ্টটা আমি যতটুকু ধরতে পারছি ক্লিয়ার হয়েছে। দেখেন, তুলনামূলক উপরের 2টার থেকে এটা বেস্ট না? আমাকে বলেন, বাকিরা বলেন ইয়েস অর নো। কজ হচ্ছে এখানে আমরা অল ইন টাইটেলটা কম পাচ্ছি, অল ইন ইউআরএলটা কম পাচ্ছি, তার মানে কি এটা নিয়ে কম্পিটিশন কম। দিয়ে যদিও 30-এর নিচে 2টা সাইট পাইছেন, যদি 4-5টা সাইট পাওয়া যেত তাহলে এই কিওয়ার্ড আমাদের জন্য আরো বেশি ভালো হতো। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি পিএ যদি আরো 3-4টা বা 5টা হতো আরো বেশি ভালো হইতো। লো কম্পিটিশন সাইট যদি আরো 2-একটা বেশি, আরো বেশি ভালো হইতো। তো আমার মনে হয় আপনারা বিষয়গুলো ধরতে পারছেন। সবাই একটু আমাকে বলবেন যে আসলে মানে কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়, এটা কি ধরতে পারছেন? মানে আমি একটা ক্লাস জাস্ট দেখাইছি, আমি তো আরো 2টা ক্লাস দেখাবো আর হোমওয়ার্ক গুলো অ্যানালাইসিস করব। আই হোপ আপনারা বুঝতে পারবেন। বাকি যারা হোমওয়ার্ক গুলো দিছে দেখি দেখা যায় কিনা। তো আপনাকে থ্যাংক ইউ হোমওয়ার্ক করার জন্য। ঠিক আছে, জুয়েল রানা আছেন। এসইওটা ভাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং যা শিখাবো অনেক ভালো করেই শিখাবো। আপনি কিন্তু রিমার্ক করেন নাই যে বেস্ট কি বেস্ট না। হ্যাঁ, বেস্ট কি বেস্ট না কিন্তু রিমার্ক করায় নাই। হ্যাঁ, করার নাই কিন্তু। কাজ অনেক সুন্দর করছেন, এটা ভালো লাগছে, সাজিয়ে গুছিয়ে। ক্লায়েন্টরা কিন্তু এই ধরনের কাজ পছন্দ করে, বুঝতে পারলাম। ক্লায়েন্টরাও এই ধরনের কাজ পছন্দ করে। সবাইকে ক্লিয়ার? এটা কম্পিটিশনটা অনেক বেশি। এই 2টা পছন্দ করছেন আপনি তাই না? আর ডি এর 30-এর নিচে কি পান নাই? বাট দিয়ে না পেলেও মানে এই 2টা এতই কম, কাজ করতে পারবেন এই কিওয়ার্ড নিয়ে। বুঝতে পারলাম, এই 2টা এতই কম, কাজ করা যাবে। সবাই বিষয়টা ক্লিয়ার? ওকে, 2জনেরটা দেখলাম। আমি এখন থেকে কন্টিনিউয়াসলি হোমওয়ার্ক দেবো। এসইওতে আসলে হোমওয়ার্ক না দিলে বুঝবেন না। জুয়েল দেখলাম, ওকে, জুয়েল জুয়েল ফ্রিল্যান্সার আয়েশা, ওকে। ক্লোথিং স্টোর অনলাইন, প্রথমটা অল ইন টাইটেল ছিল, অল ইন ইউআরএল ছিল এত এত। এটা কিন্তু দেখেন, আপনি যেটা প্রথম কিওয়ার্ডটা নিয়েছেন এটার কিন্তু ডিমান্ড নাই, মান্থলি কোনো সার্চই হয় না। তো যেটা মান্থলি সার্চ হয় না ওইটা নিয়ে আসলে কাজ করে লাভ নাই। বুঝাতে পারলাম?
ক্লোথিং স্টোর অনলাইন, সার্চ ভ্যালু আছে, অল ইন টাইটেল কম, অল ইন ইউআরএল এত। এটা হার্ড হয়ে যাবে কারণ ওকে, অনলাইন ট্র্যাপ শপ, ওকে 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 ওকে, এটা নিয়ে কাজ করা যায় যদি অল ইন ইউআরএলটা বেশি দেখাচ্ছে। বাট আমি যদি পেজ অথরিটি 30-এর নিচে চিন্তা করি, আমি পাচ্ছি 6টা সাইট। মানে কি 6টা সাইট তুলনামূলকভাবে একটু লো কম্পিটিশন। ডোমেন অথরিটি যদি চিন্তা করি 3টা সাইট লো। হ্যাঁ, অল ইন টাইটেল দিয়ে চিন্তা করি এখানে 8টা জায়গা আমি পাচ্ছি। এই যে এই কিওয়ার্ডটা যদি সার্চ ভ্যালু কম, বাট একটা বিষয় চিন্তা করেন, সার্চ ভ্যালু কম হইলে অল ইন ইউআরএল দিয়ে দেখেন 9টা জায়গা কিন্তু আমার জন্য, 9টা জায়গা সরি একটা জায়গা, মানে 9 জন ব্যবহার করেছে, অ্যাটলিস্ট একটা জায়গায় আমি পাচ্ছি। ডিএপিও কিন্তু মোটামুটি কম আছে। তো এই হচ্ছে বিষয়। আর বাকি যারা আছে তাদের কাজগুলো দেখি। একটু অন কার্ড, ওকে। আপনি তো একবার বাংলায় লিখে দিয়েছেন। গ্রোসারি, এটা নিয়ে তো পারবেনই না খুব। ওকে, অনেক হাই কম্পিটিটিভ হয়ে যাবে। এই যে আপনার কাজগুলো ভালো লাগছে, এই যে অনলাইন গ্রোসারি শপিং, আসলেই যদি এটা হয়ে থাকে এটা নিয়ে কাজ করতে পারবেন। বুঝাতে পারলাম? অল ইন টাইটেলও কম, অল ইন ইউআরএল কম, পেজ অথরিটি 30-এর নিচে 6টা। তার মানে কি 6টা সাইট আমার জন্য উইক। ডোমেন অথরিটি 6টা, তার মানে কি 6টা জায়গাও কিন্তু অ্যাটলিস্ট আমি চাইলে দখল করতে পারি। বাকিরা কি সবাই হোমওয়ার্ক গুলো দেখার পরে আপনাদের কি কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হলো না? বলেন সবাই। এই হচ্ছে বিষয়। এখন মানে এসইও নিয়ে আমি এত হোমওয়ার্ক বা এত গুরুত্ব কেন দিচ্ছি, আসছি যে কেন দিচ্ছি এটা নিয়ে কথা বলবো আমি। নাহিয়ান খাম, ডগস ফর, একটু ওয়েট, ডাউনলোড করি। সার্চ ভ্যালু আছে, অল ইন টাইটেল বেশি, অল ইন টাইটেল ডিএপি এর নিচে নাই। এটা চুজ করছেন। কষ্ট হয়ে যাবে ভাই এই দুইটা নিয়ে। হ্যাঁ, ডগস ফর দা, এটা অনেক কষ্ট হয়ে যাবে কারণ অল ইন টাইটেল, অল ইন ইউআরএল অনেক বেশি, খুব বেশি কম্পিটিশন, প্লাস ডোমেন অথরিটি মাত্র এখানে 3টা। এখানে যদি 5-6টা বা 7টা হইতো তাহলে হয়তো বা চিন্তা করে যাইতো। এখানে যদি 30-এর নিচে 5-6টা বা 7টা হইতো তাহলে চিন্তা করে যাইতো। বাট এগুলো অনেক কম্পিটিশন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? সবাইকে বিষয়টা ক্লিয়ার? আমি আসতেছি, তারপর আরো অনেক কথা আছে, আর অনেক কথা আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। ওই আপনার ফাইল কই? ফাইল তো দেন নাই, শুধুমাত্র শুধুমাত্র মেইল করে দিছেন। ও, এইখানে ফাইল দিছেন। আপনার সার্চ ভলিউম কম হলেও আপনার নিশ এটা অনেক লো কম্পিটিটিভ, আপনি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে মোটামুটি হিট করতে পারবেন। ঠিক আছে, বুঝাতে পারলাম? বাকিরা বুঝতে পারছেন? এর মোটামুটি ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো নিয়ে হিট করতে পারবে, কাজ করতে পারবে। বুঝাতে পারলাম? আচ্ছা, আমি আর হোমওয়ার্কের দিকে না যাই, আমি এখন যেটা আপনাদেরকে বলবো ইম্পর্টেন্ট বিষয়গুলো বলি। দেখেন, অ্যাকচুয়ালি ক্লাস 5-এ আমরা একটু, আমি কিওয়ার্ড রিসার্চে আবার যাবো, হ্যাঁ, আর একটা বা দুইটা নিউজ দেখাবো। একটা বিষয় দেখেন, আমরা একটা সাইটের জন্য 10টা, 20টা, 50টা বা 100টা কিওয়ার্ড নিব। সে ফর এক্সাম্পল আমরা 50 কিওয়ার্ড নিলাম। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কি করবো, কেউ কি বলতে পারবেন?
প্রাথমিক পর্যায়ে আমরা কিওয়ার্ড গুলো হচ্ছে পিক করব, আমরা চুজ করব। ওকে, হোমওয়ার্ক দেখছি, একটু ওয়েট। আমরা কি করব? কিওয়ার্ড না, নট অনলি আমরা টাইটেলে অ্যাপ্লাই করব না, এই যে 50টা বা 100টা কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্ট লিখব, কন্টেন্ট রাইটিং করব, বাই রাইট করব। এখন বলতে পারবে ভাই আমরা তো কন্টেন্ট রাইটিং জানি না বা আমার এটা সম্পর্কে আইডিয়া নাই, এই প্রশ্নটা অনেকের আছে না? বলেন। সো দেখেন, মার্কেট প্লেসের কাজগুলো এমন হয়, কেউ কিওয়ার্ড রিসার্চ করে দেয়, কিওয়ার্ড রিসার্চ করার পর কন্টেন্ট হয়তো বা আরেকজন রাইট করে, বিষয়টা বুঝছেন? আর আপনি যদি জানেন সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিং করেন, ক্লায়েন্টের থেকে সেটা আপনি নিয়ে নিবেন। আমি কন্টেন্ট রাইটিং এরও আইডিয়া আপনাদেরকে দিব, বুঝতে পেরেছেন? কন্টেন্ট, ভালো কন্টেন্ট কিভাবে লিখতে হয়, হ্যাঁ, কিভাবে ভালো কন্টেন্ট লিখবেন এটা সম্পর্কে আইডিয়া দিব, সমস্যা নাই। বাট আমি যদি নিজে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কন্টেন্ট রাইটিং করতে পারি, এন্ড কন্টেন্ট রাইটিং করার সময় একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা কি? এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট করতে হবে। আমি কি বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম? এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কি? কন্টেন্টটা যখন লিখবেন, আপনার চিন্তা করতে হবে আমি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক পেতে চাচ্ছি সেই কিওয়ার্ড আমার টাইটেলে রাখতে হবে। আমি যে কন্টেন্ট লিখবো 500 বা 1000 ওয়ার্ডের, এই কিওয়ার্ডটা আবার কি করতে হবে 500 বা 1000 ওয়ার্ডের মধ্যে 2বার বা 3বার রাখতে হবে। আবার কখনো হয়তো বা এরকম হইতে পারে কিওয়ার্ডকে হেডিং 2তে রাখতে হইতে পারে। মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কি আমি কি বুঝাইতে পারলাম? এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে কি করব, এই কন্টেন্ট গুলাকে পাবলিশ করব। একটা সার্টেন টাইম পরে খুব ভালোভাবে যদি আমরা কন্টেন্ট গুলাকে কি করতে পারি, এসইও করে সাইটে পাবলিশ করতে পারি, আমাদের কন্টেন্ট গুলো কিন্তু কি করবে, র্যাঙ্ক পাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? কন্টেন্ট নিয়ে আমরা কি করব, সবাই কি বলবেন? কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আমরা যাবো এগুলাতে, প্র্যাকটিক্যালি যাব, প্র্যাকটিক্যালি দেখবো। বাট আমি আপনাদেরকে দেখাইলাম এটা এই কারণেই যে 2টা ক্লাস পরে আমি আপনাদেরকে নিয়ে কিভাবে জাম্প করব বা কি করবেন এটা জানার দরকার আছে না, বলেন? নয় বিষয়গুলো অন্ধকার মনে হচ্ছে ভাই, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড দিয়ে কি করব, কোথায় কাজে লাগবে, তাই না? এখন যে জাম্পিংটা কিভাবে করবে এটা তো বুঝতে পারছেন। এই হচ্ছে একটা বিষয়। আর আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এসইওটা দিয়ে কি হয়। আমি বারবার বলি, এসইও শেখার পর কেউ বসে থাকে না, তার যদি ইচ্ছা থাকে। আমি বলি এসইও শিখে কেউ কখনো বসে থাকে না, যদি তার ইনকাম করার ইচ্ছা থাকে সে ইনকাম করতে পারবে। কিভাবে? আপনি তো মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করতেই পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি কিন্তু চাইলে নিজে একটা ব্লগিং সাইট করে, ব্লগিং সাইট করে আপনি কিন্তু সেই সাইটে কিওয়ার্ড রিসার্চ করে, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং করে একটা ব্লগ সাইট দাঁড় করাইতে পারেন। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? কেউ বাংলায় ব্লগ করে, কেউ ইংলিশে ব্লগ করে। এখন ব্লগ করলে লাভটা কি ভাই? অনেকের এই প্রশ্নটা আছে না, যে আমি ব্লগ করে কিওয়ার্ড রিসার্চ করে আমার কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করে সাইটে ট্রাফিক নিয়ে আসলাম, লাভ কি? দেখেন লাভটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি যে আমরা ওই যে বললাম না যে প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে আমরা গুগল অ্যাডওয়ার্ড একটা সিপিসি রেট দেখছি না, দেখেছেন আপনারা? সিপিসি, গুগল অ্যাডওয়ার্ড নিয়ে যারা কাজ করছেন তারা মনে হয় দেখার কথা, সিপিসি রেট বা পিপিসি রেট দেখেছেন? দেখেছেন কিনা আমাকে একটু বলেন তো। তো মনে করেন যে আমি দেখি যে এই যে দেখেন, এই যে এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম, যে ওয়েবসাইট গুলো আসলে এখানে আসতো তো, তাই না? তো এইরা যে এই যে সাইট গুলাতে লেখালেখি, যদি এটা বাংলা লেখালেখি করতেছে, এদের লাভটা কি কেউ কি বলতে পারবেন?
লাভ কি? তারা কি করছে, তারা সুন্দর করে একটা সাইট ডিজাইন করছে, সাইট ডিজাইন করার পর কিওয়ার্ড রিসার্চ করছে, কন্টিনিউয়াসলি কি করতেছে, কন্টিনিউয়াসলি তারা হচ্ছে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, এসইও ফ্রেন্ডলি করে বড় বড় কন্টেন্ট লিখছে, এবং এই কিওয়ার্ডের তো একটা পিপিসি রেট আছে। আমরা জানি না পিপিসি রেট গুগল অ্যাডওয়ার্ড থেকে বের করা যায়? বলেন, পিপিসি রেট আছে। সে ফর এক্সাম্পল মনে করেন যে এটা পিপিসি রেট হচ্ছে $1, উদাহরণস্বরূপ। এই কিওয়ার্ড লিখে সার্চ করে যদি আপনার সাইডে এসে এই যে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, বিজ্ঞাপন দেখা যাচ্ছে, দেখেন তো বিভিন্ন বিজ্ঞাপন দেখা যাচ্ছে, বলেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক বিজ্ঞাপন দেখতে পাবেন এই সাইডে। তার মানে কি সাইটের ওনার কি করছে, সাইটের ওনার ভালো করে এসইও করতে জানে। সে কি করছে, এসইও করে তার সাইটে সে ভিজিটর নিয়ে আসছে। এখন যেহেতু সাইটে ভিজিটর আছে, তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান চিন্তা করতেছে কি এই সাইটে তাহলে বিজ্ঞাপন দেওয়া যায়। তারা কি করে, আপনার সাইটে বিজ্ঞাপন দেবে। আমি কি বোঝাইতে পারলাম? ইয়েস অর নো? এই যে যে বিজ্ঞাপনটা আসলো, এই বিজ্ঞাপনে ক্লিক করবেন, কোন ট্রাফিক যদি ক্লিক করে, এটা কিন্তু একটা পিপিসি রেট আছে, পেপার ক্লিক কিন্তু একটা রেট আছে। এই যে অনেকটা সাইডে চলে আসলাম না? এখন এই টাকাটা কে পায়? পিপিসি রেট যদি $1 হয়, এই টাকা কে কে পায় বলতে পারবেন? কে কে নিচ্ছে? টাকা দিচ্ছে যারা, টাকা দিচ্ছে যারা হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে, বাট টাকাটা পাচ্ছে কারা? টাকাটা পাচ্ছে হচ্ছে গুগল আর সাইটের ওনার। আমি কি বুঝাইতে পারলাম? এখন এইটা গুগল কি করে, পিপিসি রেট বা সিপিসি রেট যাই থাক, গুগল কখনো 60% নেয়, সাইড ওনারকে কখনো 40% দেয়। আবার গুগল কি করে, গুগল নিজে কখনো 40% নেয়, ওয়েবসাইটে যিনি ওনার আছে তাকে আবার 60% নেয়। এইভাবে ভাগাভাগি হয়। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? যেটা যে আমরা গুগল অ্যাডসেন্স বা ব্লগিং করে ইনকাম করা বুঝি। এখন আমি যদি আপনাদেরকে প্রপার ভাবে কাজ শিখিয়ে দিই, এখন নিজে চেষ্টা করলে কি ইনকাম করা যাবে? আরে ভাই, একদম বেসিক লেভেলের এসইও জানে না, সেও মাসে 20-25 হাজার টাকা শুধুমাত্র ব্লগিং করে ইনকাম করতেছে। আমি কি আপনার বুঝাইতে পারলাম? মার্কেট প্লেস তো থাকবেই, ক্লায়েন্টের কাজ তো করবেন। এখন ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট দিলে করবেন, না দিলে বসে থাকবেন। আর যদি আপনার নিজের সাইট থাকে, কাজ করলেই কিন্তু ইনকাম আসবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? বলেন। সেম ভাবে আপনি যখন আমরা তো ইউটিউব মার্কেটিং এও যাবো, তাই না? ইউটিউব মার্কেটিং গেলে আপনার ইউটিউবের ইনকামটা কিন্তু সেম। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন আসে না? আসে কিনা বলেন? তো এখন আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যদি, হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, হতে পারে মোটিভেশনাল, হতে পারে কোনো ইনফরমেশন রিলেটেড, হতে পারে ট্যুরস এন্ড ট্রাভেল রিলেটেড, যে কোনো ভিডিও এডিটিং করতে কিভাবে, এটা কোর্সে থাকবে আমাদের। ঠিক আছে? এখন আপনার ভিডিও দেখার পরে, সেই ফর এক্সাম্পল এই যে আমার একটা ভিডিও আছে, ভিডিও যে ক্লিক করলাম, এখানে যে যে বিজ্ঞাপন আসতেছে, এই যে বিজ্ঞাপন চলে আসলো না, দেখেন এটা কিন্তু আমার ভিডিও, বিজ্ঞাপন চলে আসলো না? এই যে বিজ্ঞাপন আসলে এটারও কিন্তু একটা সিপিসি এর আছে। তো বিজ্ঞাপন দিচ্ছে গ্রামারলি, টাকা পাবে কে? টাকা পাবো আমরা, আর টাকা পাবে হচ্ছে কে? গুগল। আমি কি বুঝাইতে পারলাম? সো এসইও কিন্তু ইউটিউব মার্কেটিং এর জন্য কাজে দেয়। বিষয়টা কি বুঝাইতে পারলাম? বিষয়টা কি ক্লিয়ার? বলেন। তো ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রেও আপনাকে এসইও, এখন বলেন তো এসইও দরকার নাই কোন জায়গায়? এই যে এসইওটা যে আমরা কোর্সে শিখাচ্ছি,
অনলাইনে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, এসইও দরকার আছে। ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, এসইও দরকার আছে। ইউটিউব নিয়ে কাজ করবেন, এসইও দরকার আছে। জাস্ট আমি শুধুমাত্র এসইওর ক্যারিয়ারটা আপনাদেরকে দেখাইলাম। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? সো হোপফুলি এই হচ্ছে বিষয়। ওকে, এখন আমি কিওয়ার্ড রিসার্চে আবার যাব, বাট কিওয়ার্ড রিসার্চে আগে আপনাদের কিছু কথা বলি। দেখেন, ওই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি না, তো কিওয়ার্ড রিসার্চের সময় আমরা অনেক সময় ওই হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে, বাট সেটা কখন বলতে পারবেন? সেটা কখন? সেটা কখন দেখি তো, বলতে পারেন কিনা? সেটা তখনই করতে পারবেন যখন আপনি যেই সাইটে কাজ করবেন সেই সাইটের ডোমেন অথরিটি ভালো, সেই সাইটের পেজ অথরিটি ভালো, বা ওয়েবসাইটে খুব বেশি কন্টেন্ট আছে, ওয়েবসাইটটা গুগলের কাছে ওয়েল নোন একটা ওয়েবসাইট, বা ওয়েবসাইট আছে খুব ভালো এজড বা পুরাতন একটা ওয়েবসাইট। আমি কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার বিষয়টা? এখন আমরা যেটা দেখতেছি এই এই লেভেলটা হচ্ছে নতুন সাইটের জন্য। একদম নতুন সাইট হলে ডিএপিএনআই সেই সকল সাইট র্যাঙ্ক করানোর জন্য আমি এই মেথডটা দেখাচ্ছি। সবাই কি ক্লিয়ার? 1 মাস 2 মাস 6 মাস ওয়েবসাইটের সাইট আমি ওইটা দেখাচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই হাই কম্পিটিশন কিওয়ার্ড গুলো কিভাবে র্যাঙ্ক করাবো? সেটা ভাই আপনি যখন কাজ করেন, আমি শত বলতে পারি মুখ দিয়ে, যখন আপনি নিজে একটা নিশ নিয়ে 2টা নিশ নিয়ে কাজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন। আমি কি আপনাদের বুঝাইতে পারলাম? সবাই একটু আমাকে বলবেন, এখন মনে হয় আমি আপনাদের ট্র্যাকটা ধরাইতে পারছি? বুঝাইতে পারলাম? বলেন। এখন এটা বুঝাইলাম যে আমাদের নিজেদের সাইডে যদি ডিএপিএ ভালো থাকে, ওয়েল নেওন একটা সাইট থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই হাই কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। আর সাইটটা যদি একদমই নতুন হয়, যে না আমার মাথায় চিন্তা আসছে আমি একটা বিজনেস করব বা একটি ওয়েবসাইট করব, তাই না? একটি বিজনেস করব, একটি ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটটা দিয়ে আমি কি করব? র্যাঙ্কে আসবো। সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। তো আপনাদের একটা টুলস নিয়ে কাজ শেখাবো, সেই টুলসটার নাম হচ্ছে এসইও কুয়েক এক্সটেনশন। এসইও কুয়েক ফর ক্রোম। এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? এক্সটেনশন তো আমরা সবাই চিনি না? এসইও কুয়েক ফর ক্রোম এক্সটেনশন, এই এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করলে আমি একদম প্রথম লিংকে ক্লিক করলাম, প্রথম লিংকে ক্লিক করার পরে এই এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করে নেবেন। আমরা সবাই ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে জানি না? বলবেন আমাকে। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এক্সটেনশনটা অ্যাড এক্সটেনশন ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হইছে, এই যে অ্যাড হইছে। বাট আমাদের এই যে শর্টকাটে আসতেছে না। কোন এক্সটেনশন যদি আমরা অ্যাড করি সেই এক্সটেনশনটা এখানে আসার কথা না, আসলে হিস্টোরিক সাইনে ক্লিক করব, হিস্টোরিক সাইডে ক্লিক করে এটাকে শর্টকাট করব। কি করব বলেন তো? শর্টকাটে ক্লিক করে এটা শর্টকাটে রাখবো। বুঝাতে পারলাম? এখন আপনি কোনো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই যে দেখেন, আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এই যে এই পাশ থেকে এসইও কুয়েকটা কিন্তু ওপেন আছে, এই যে এই পাশে এসইও কুয়েকটা ওপেন আছে। এটাকে চাইলে অফ করে দিতে পারি, এটাকে চাইলে অন করতে পারি, রেজাল্ট দেখার জন্য অন। তো এসইও কুয়েক অন করার পরে একটা বিষয় দেখেন, এখানে আমাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দিচ্ছে না? সবাই বলেন দিচ্ছে? স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমি পাচ্ছি না। এগুলো আমাদের এসইও রিসার্চের জন্য কাজে দেবে।
বুঝতে পারলাম? আমি বুঝাইলে বুঝবেন, এখনো বুঝাই নাই। এক্সটেনশন যে অ্যাড করতে হয়, এটা তো সবাই বুঝতে পারছেন? বলেন আমাকে। এক্সটেনশন যে অ্যাড করতে হয়, এটা তো বুঝতে পারছেন। সো অ্যাড করেন। অ্যাড করার পর এটার কাজ কি আমি বুঝাবো। ঠিক আছে, এটার কাজ কি আমি বুঝাবো, সমস্যা নাই। ওকে, আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে বোঝাবো। আমরা এক্সটেনশনটা অ্যাড করলাম, ওকে, এবং এই পাশে এক্সটেনশনটাকে অন করা যায়, অফ করা যায়। এতটুকু বুঝছেন সবাই? অফ অন, অফ অন, এটা বুঝতে পারছেন? সো আমরা যেটা করব, আমরা একটা সাইটের বয়স দেখবো, যেই সাইটগুলো এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর যে সাইটগুলো আসলো, সেই সাইটগুলো কতদিন আগের বা বয়স কত দেখার দরকার আছে না? বলেন। তো এই যে এখানে নিচে দেখেন হুইস নামে একটা অপশন আছে, হুইস। হুইস বলতে এই ডোমেনের মালিককে, হোস্টিং এর মালিককে, কত সালে ওয়েবসাইট করা হয়েছে, এভরিথিং রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সবাইকে বোঝাইতে পারলাম? আপাতত হুইসটা আজকে বোঝাই, বাকিগুলো পরবর্তী ক্লাসে বোঝাবো। হুইসের কাজ কি বুঝতে পারলাম? বলেন। তো যে কোনো সাইটের হুইসে ক্লিক করলে আপনি সেই সাইটের হুইস ইনফরমেশন জানতে পারবেন। হুইসে ক্লিক করলাম, আমি কি করছি, আমি কিন্তু এই যে সাইটের নিচে হুইসে ক্লিক করছি। ওকে, তো ওয়েট করেন, ওয়েট করেন, জানতে পারবেন। ওকে, সাইটটা রেজিস্টার করা হয়েছে কোথায় বলেন তো? রেডিতে। এই সাইটের বয়স কত দেখা যাচ্ছে? বলেন। তার মানে এটা, এই সাইটটা কত দিনের এইজ সেটা বোঝা যাচ্ছে না? বলেন। তার মানে কি, এই টুলসটা আমাদের একটা হেল্প দেখলাম, বাকিগুলো আমরা দেখব। এটা আমাদেরকে বুঝতে সাহায্য করছে না যে আসলেই একটা সাইটের বয়স কত। যেমন এই যে এটার বয়স আমি জানবো, সিলেট টুডে .24.news, যদি এটা একটা নিউজ সাইট, বাট এটার হুইজ লুকআপে গেলে এটা কতদিন আগে, কোথায় রাখা আছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। সবাইকে বিষয়টা ক্লিয়ার? এটার বয়স খুব বেশি না। না, এটা তো অনেক, 1300, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে। আপনি চাইলে হুইজ হিস্টোরিটাও দেখতে পারেন। হুইজ হিস্টোরি বলতে এই ডোমেনটা কতজনের হাত চেঞ্জ হয়েছে, মালিক কে কে ছিল, দেখা যাবে। বুঝতে পারলাম সবাইকে? এটার হুইজটা চেক করি তো, femina.in। ওকে, একটু ওয়েট করতে হবে। তো আপনারা কে কোন নিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, এইটাই আপনারা কিনা শিওর না, এই এই কনফিউশন আছেন না? আমি আজকে ক্লাসের বাইরে কিছু টপিক নিয়ে আলোচনা করলাম, বুঝতে পারছেন? ক্লাসের বাইরে কিছু টপিক বা এসইও দিয়ে কি করা যায় এটা আমি বুঝালাম। আপনারা যেটা করবেন, আগামী সোমবারের আগে ক্লাসের ব্রেক কয়টা বলেন? সোমবার আগে শনিবার, রবিবার, সোমবার, 3 দিন হাতে পাচ্ছি। তো 3 দিন যেহেতু হাতে পাচ্ছেন, সেহেতু একটা জিনিস মনে রাখবেন, অ্যামাজনে যাবেন। অ্যামাজনে গেলে আপনি এখানে নিশ চুজ করতে পারবেন। অনেক অনেক নিশ আছে। এই যে দেখেন, অ্যামাজনে আসার পর এই যে অলে ক্লিক করলে এই পাশে অনেক ক্যাটাগরি আছে। ঠিক আছে, ক্যাটাগরির
আন্ডারে গেলে দেখবেন যে আবার সাব ক্যাটাগরি আছে। বেবিতে যান, বেবিতে গেলে আপনি এই যে বেবির আন্ডারে আবার কতগুলো পাচ্ছেন, ফিডিং, ডাইপারিং, কারেন্ট অ্যাক্সেসরিজ। কারেন্ট অ্যাক্সেসরি ক্লিক করলে আবারও ক্যাটাগরি পাচ্ছেন। ক্যাটাগরি পাওয়া যাচ্ছে না? কার সিট বেস, অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে না? অ্যামাজনটা আবার এখানে আসেন, দেখেন এর মধ্যে কত কত ইয়ে আছে, কত পার্ট আছে। তার মানে কি ওই যে নিশ, ন্যারো, ন্যারো ডাউন, এই কনসেপ্টটা কাজ করতেছে না? বলেন। এখন আপনারা এখান থেকে নিশ বের করে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? নিজে নিজে জাস্ট প্র্যাকটিস করার জন্য ক্যাটাগরি দেখবেন, ক্যাটাগরির মধ্যে দরকার পড়লে সাব ক্যাটাগরিতে যাবেন। যেমন এই যে পেট সাপ্লায়ার্স আছে, পেট সাপ্লায়ার্স মধ্যে ডগ আছে, ক্যাটস আছে, ফিশ। ডগে গেলে দেখবেন আবার ডগের মধ্যে ক্যাটাগরি আছে। ঠিক আছে, আছে না ক্যাটাগরি? গ্রোমিং আছে, হেলথ সাপ্লায়ার আছে, ফিডিং আছে। তো এগুলোতে গেলে আমরা কি নিতে পারবো না? বলেন, নিশ কি নিতে পারবেন? বলেন তো আমাকে, কে কে কনফিডেন্ট আসছে কার কার যে আপনার যে সোর্স দেখালেন এই সোর্সের থেকে তো আমি নিশ নিতে পারবো? সো চেষ্টা করবেন তিনটা নিশ, যেহেতু আমরা সময় পাচ্ছি, তিনটা নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে। করবেন কে কে বলেন তো? আজকে কিন্তু আমি বেশি মানুষের হোমওয়ার্ক পাই নাই। হোমওয়ার্ক করলে আপনাদেরই লাভ। কি লাভ? হোমওয়ার্ক করলে আপনাদেরই লাভ। কি লাভ? লাভটা হচ্ছে একজন, দুইজন, তিনজন, চারজনের হোমওয়ার্কটা যদি আমরা অ্যানালাইজ করি, আরো বেশি ক্লিয়ার হয়ে যায় না? বলেন আমাকে, আরো বেশি ক্লিয়ার হয়ে যায় না? যেমন আজকে 4-5 জনের হোমওয়ার্ক আমি দেখলাম, দেখার পরে বাকিরা বুঝলাম যে আসলে না, যে বিষয়গুলো কি। সো আপনারা যেটা করবেন, তিনটা নিশ নিবেন। তিনটা নিশের উপরে 10টা করে কিওয়ার্ড নিবেন। প্রত্যেকটা নিশে 10টা কিওয়ার্ড। সবাইকে একটু বলি, তিনটা নিশ নিবেন, 3 টাইপের, এবং প্রত্যেকটার জন্য 10টা করে কিওয়ার্ড, এবং প্রত্যেকটা নিশের থেকে আপনি 3টা করে বেস্ট কিওয়ার্ড রিমার্ক করবেন। বুঝাইতে পারলাম? ওই যে একজন দেখছেন বেস্ট বেস্ট লিখছে, ওনার হোমওয়ার্কটা দেখেছিলেন সবাই? তার মানে 3টা নিশ, আলাদা করে 10টা করে কিওয়ার্ড, এবং প্রত্যেকটা নিশ থেকে 3টা বেস্ট কিওয়ার্ড আমরা রিমার্ক করব। সবাই ক্লিয়ার হোমওয়ার্ক সম্পর্কে? তো নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাস আমরা নেক্সট কি কি দেখতেছি, নেক্সট ক্লাসে আমি আপনাদের হোমওয়ার্ক দেখব। হোমওয়ার্ক দেখার পর আমি নিজে কিওয়ার্ড রিসার্চের উপরে আরেকটা প্রজেক্ট করব। প্রজেক্ট করার পরে এরপরে এই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ভিতরে গিয়ে কি করতে হয়, ঠিক আছে? কিওয়ার্ড গুলো আমি নিজে একটা ক্লাস প্রজেক্ট করব, কিওয়ার্ড চুজ করব, সেই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ভিতরে গিয়ে কি করতে হয়, যেটাকে আমরা অন পেজ এসইও বলি। অন পেজ মিন ওয়েবসাইটের ভিতরে ঢুকে কিওয়ার্ড গুলো কোথায় কোথায় পোস্ট করতে হয়, বা কিভাবে অন পেজ অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আমরা একটা বা দুইটা ক্লাসের পরে দেখবো। সবাইকে বিষয়টা ক্লিয়ার? একটু আমাকে বলবেন। সো এগুলা যেভাবে সেইভাবেই থাক, আমি এগুলা এডিট করব না। আপনাদেরকে আমি হোমওয়ার্কটা সুন্দর করে লিখে দিই। হোমওয়ার্ক হচ্ছে 3টা নিশ, 10টা করে কিওয়ার্ড প্রতি নিশে, এন্ড রিমার্ক করবেন 3 বেস্ট কিওয়ার্ড ইচ নিশ। প্রত্যেকটা নিশের থেকে 3টা করে কিওয়ার্ড আপনি কি করবেন, বেস্ট রিমার্ক করবেন। তাহলে বেস্ট কিওয়ার্ড কয়টা হবে বলেন তো? 9টা। এই তো বুঝতে পারছেন। হোমওয়ার্কটা নোট করেন, প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করেন। সবাইকে আনমিউট করে দিচ্ছি, একজন একজন করে। আপনারা
সবাই পুরাতন, সো ডিসিপ্লিন মেনটেন বুঝান। একজন প্রশ্ন করবেন, প্রশ্ন শেষে মিউট হয়ে যাবেন, প্রশ্নের উত্তর পেলে আরেকজন প্রশ্ন করবেন, ঠিক আছে? আনমিউট করে দিয়েছি, সবাইকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আশিক মাহমুদ ইসহাক বলছিলাম। জি, আশিক মাহমুদ ইসা, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার প্রবলেমটা হচ্ছে, আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে আমাদেরকে যে আপনি গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে অ্যাকাউন্ট করতে বলছিলেন, হুম অ্যাডস গুগল আর ডট কম আর কি, হুম ওই সার্চ করার জন্য, বাট ওখানে আমার কোনোভাবে আমার অ্যাকাউন্ট হচ্ছে না, আমি কোনোভাবে করতে পারতেছি না, ওখানে আমার ওয়েবসাইট যাদের এই প্রবলেম আগামীকাল 1টা বাজে কল করে হচ্ছে ইসে আসবেন। একটা না, সরি, 2টার পরে টিম বের অথবা জুম স্ক্রিন শেয়ার আসবেন, আমি বলে দিব, অ্যাকাউন্ট করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? 2টার পরে আপনার আপনার সাথে ফোনে কথা বলবো স্যার। ফোনে কথা বলে সরাসরি টিম বিয়ার অথবা জুম স্ক্রিন শেয়ারে চলে আসবেন। তবে তার আগে হচ্ছে আমাকে একটু স্ক্রিনশটটা দিবেন, স্ক্রিনশটটা দিয়ে আমাকে কল দিবেন, ঠিক আমি আছে? অলরেডি আপনাকে স্ক্রিনশট দিছি আপনার মেসেঞ্জারে। বুঝতে পারছি, বুঝতে পারছি, তাহলে কল দিয়েন। হ্যাঁ, আপনার প্রবলেমটা বুঝতে পারছি। ওকে স্যার, ওকে ওকে, স্যার। ঠিক আছে, নেক্সট। মিউট হয়ে যান দাদা, আসসালামু আলাইকুম স্যার। আসলাম, যে শুনতে পাচ্ছি, শুনতে তাহলে পাচ্ছি। একটা প্রশ্ন আছে হচ্ছে যে আমরা যে কোনো স্যার, হুম আমরা যদি কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং টপ ভিতরে আনতে চাই, হুম আহ, সেক্ষেত্রে আমরা গুগলকে কিভাবে অ্যামাউন্টটা পে করি স্যার, করবো? ওই যে পেইড এসিওর কথা বলছেন, পেইড, আমরা তো যেটা শিখতেছি সেটা হচ্ছে অর্গানিক, জি জি। উইদাউট টাকা পয়সা ছাড়া না, আমরা যেটা শিখছি। এসিও না স্যার, আর এসিও না স্যার। তাহলে কিসের মানে কথা আমি বলছেন? একটা মনে করেন ওয়েবসাইট আমি ডিজাইন করছি, হুম, না আমি ওই ওয়েবসাইটের কথা বলছি স্যার একটু। বলেন। তা ওয়েবসাইটটা আমি যদি গুগলে সার্চ দিয়ে এটা আমার র্যাঙ্কিং এ 1 বা 2 নম্বরে থাকবে, সেক্ষেত্রে আমি এটা করার জন্য আমি সিস্টেমটা কি বা হচ্ছে কিভাবে আমি এটা হচ্ছে করবো, মানে গুগলকে টাকা পে করবো? এটা কি পেইড এসিওর কথা বলছেন? আপনি কি পেইড এসিওর কথা বলছেন নাকি? এসিও না স্যার, আমি ওয়েবসাইটের কথা বলছি স্যার। আরে ভাই, এসিও করেই তো ওয়েবসাইট র্যাঙ্কে আনতে হয়, তাই না? আপনি তো একটা জি ওয়েবসাইটকে স্যার। গুগলের প্রথমে আনবেন, পেইড এসিওর মাধ্যমে আনেন। আর হচ্ছে আপনি, আমরা যেটা শিখতেছি মানে ফ্রিতে, আমরা প্রথমে নিয়ে আসবো। আপনার প্রশ্নটাই করতে পারেন, এটা হচ্ছে বিষয়। সো একটা ওয়েবসাইটকে গুগলের প্রথমে আনলে কিভাবে টাকা দিতে হয় গুগলকে, সেটা হচ্ছে আমরা পেইড এসইওতে দেখবো, এটা তো অর্গানিক এসইওর বিষয় না। গুগল আমরা যেটা, গুগল স্যার, গুগল অ্যাড রানের মাধ্যমে স্যার। হ্যাঁ, গুগল অ্যাড, সেটাই তো পেইড এসইও। আমরা যেমন এই যে ফেসবুক মার্কেটিং দেখছি, সেমভাবে ক্যাম্পেইন করা যায়, বুঝতে পেরেছেন? সেমভাবে কিওয়ার্ড সেট করে, পেজ সেট করে, কন্টেন্ট সেট করে আনা যায়, বুঝতে পেরেছেন? সেম ফেসবুকের মতোই 98% সিমিলারিটিস আছে, 90 বা 95, বুঝতে পেরেছেন? জি আর আমরা যেটা শিখতেছি এখন সেটা ফ্রিতে। জি স্যার। আমরা যেটা শিখতেছি, যে কষ্ট যে করতেছি, কষ্টর তো ভ্যালু আছে না? আমরা ফ্রিতে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে পারবো, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি স্যার। ওকে, নেক্সট। যদি আপনার ওই আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি। স্যার আমাদের স্যার স্যার যে কোনো ওয়েবসাইটে স্যার ইমেজ গুলা স্যার, এগুলো কপিরাইটিং কিভাবে হয় স্যার? যেমন আমি স্ক্রিনশট দিয়ে কোনো কোনো আচ্ছা, ছবি যদি বুঝতে আমার পারছি, সাইটে রাখি, এগুলো আসবে কোনো ভাইয়া, কপিরাইট কপিরাইটিং এগুলো হবে? আসবে, কপিরাইট কিভাবে রিমুভ করতে হয় এগুলো ঠিক শিখাই দেবো। অনলাইন ইমেজ নিতে পারবেন, কপিরাইট রিমুভ করা যায়। স্যার আর আর একটা প্রশ্ন আছে স্যার। হুম হুম। স্যার, ফাইবারে একটি ইউটিউব চ্যানেল বিক্রি করা জানি স্যার। ফাইবারে ইউটিউব চ্যানেল। ফাইবারে করা যায়, হ্যাঁ, করে তো অনেকেই তো কাজ করতেছে আপনার ইউটিউব নিয়ে, করতে পারবেন আসসালামু না ফাইবারে। না আলাইকুম। স্যার, এরকম আছে, এগুলো অরিজিনাল সাবস্ক্রাইবার স্যার, এগুলো বিক্রি করা যাবে না স্যার ফাইবারে? একটু সবাইকে মিউট করলাম, একটু মিউট করলাম। হ্যাঁ, ইউটিউব নিয়ে ফাইবার অনেক ধরনের কাজ আছে, সাবস্ক্রাইবার বাড়ানোর কাজ, তারপর হচ্ছে আপনার ওই ভিডিও ভিউর কাজ, বুঝতে পেরেছেন? আছে, করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি, ওই যে বুস্ট আনএভেলেবল ভিডিওটা দিতে চাইছিলেন আমি পরে আপনাকে মেইলে দিয়েছি মনে হয়, দেখেন মেইলে মনে হয় দিয়েছি, না পেলে আমি এখনই দিয়ে দিচ্ছি। এখনই ওয়েট 1 মিনিট, ভিডিও আনঅ্যাভেলেবল যাদের প্রবলেম, একটু ওয়েট করবেন এটা। আপনি বলছিলেন লাইভে দিবেন। জি, ওকে, দাঁড়ান 1 মিনিট, আমি এখনই দিয়ে দিচ্ছি।
এটা সিম্পল 2 মিনিটের একটা বিষয়, এটা কোনো বিষয় না, কোনো শিখাও না। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান। নেট স্লো হইলো কেন? ওয়েট, স্যার আর 4 নাম্বার ভিডিওটা নাই আপনার 4 নম্বর ভিডিওটা নাই? কি বলে, আমি তো সবাইকে মানে দিয়ে দিচ্ছি। আছে আছে স্যার। আচ্ছা আমি চেক করে দেখতেছি তো, ওয়েট। আমি একটা ভিডিও রিমুভ করছিলাম, বুঝতে পেরেছেন? ফেসবুক, ওয়েট, একটু ওয়েট করবেন 1 মিনিট। আমি একটা ভিডিও দিচ্ছি, 1 মিনিটের একটা ভিডিও, ওই যে যাদের বুস্ট আনঅ্যাভেলেবল প্রবলেম। 1 মিনিট, ওয়েট, আমার কিবোর্ডে প্রবলেম হচ্ছে। আমার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। ফেসবুক বুস্ট আনঅ্যাভেলেবল অ্যাড রেস্ট্রিক্টেড প্রবলেম সলিউশন, ওকে, এই ভিডিওটা দেখলেও পারেন, ঠিক আছে, করতে পারবেন। এই ভিডিওটা দেখে দিবেন, 1 বা 2 মিনিটের ভিডিও, জাস্ট আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলেই হচ্ছে। বুস্ট আনঅ্যাভেলেবলে ক্লিক করে আপনার যে আইডি কার্ড দিয়ে সাবমিট করলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট আর কি দিবে, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইসলাম জি, শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, ওই যে গুগল অ্যাড ম্যানেজার যে কিওয়ার্ড রিসার্চটা আছে ওইটাতে আপনার আমার পেমেন্ট মেথড আসতেছে, কিন্তু ওটা আমি লগ ইন করতে পারছি না। আপনি বুঝতে পারছেন যে কোনো ভুল জায়গাতে ক্লিক করছেন। আমাকে একটু দিনের বেলা যাদের প্রবলেম, ঠিক 2টার পরে আমি 2-3 জনকে একসাথে নিয়ে ওইটা সলভ করে দিব। আর স্যার আপনি বলছিলেন যে 10 তারিখ থেকে আমাদের সাপোর্ট একজন স্যার আসবে তারপর এটা হচ্ছে কালকে সন্ধ্যা আপনাদের 7টা। আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব, কালকে বা পরশু। ওই লিংকে হচ্ছে প্রতিদিন জয়েন করে সাপোর্ট দিতে পারবেন, ঠিক আছে? জুমের লিংক, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। এটা গ্রুপে ফলো রাখবেন, আপনাদের নিজেদের প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? ওকে, প্রশ্ন না থাকলে লিংক দিব, কি হচ্ছে বিষয়? না স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। স্যার ধরেন আমার র্যাঙ্ক করা একটা ওয়েবসাইট, এখন কোনো কারণে ধরেন বাকিদের আসলে রিসার্চ চলছে ওই সাবজেক্টের উপরে, এখন এতে করে ধরেন আমার র্যাঙ্কটা পিছিয়ে গেল বা মানে অনেক পিছনে চলে গেছে আর কি, সেক্ষেত্রে আমার ওই র্যাঙ্ক বিগেন করার জন্য কিছু করার আছে? সেক্ষেত্রে ওই অফ পেজ এসিওটা হেল্প করে। অফ পেজ এসিও বলতে আপনার ওই যে কিছু ব্যাকলিং ট্যাকলিং করলে আবার হচ্ছে র্যাঙ্কে আসে, এগুলো আলোচনা হবে। হ্যাঁ, এগুলো আরো অনেক পরের বিষয়, 5-7টা 8টা 10টা ক্লাস গেলে এসে নিয়ে লং ক্লাস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম জি, শুনতে হ্যালো, পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসাদুজ্জামান বলছিলাম। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি আসাদ। স্যার আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি? স্যার একটা কথা জানতে চাচ্ছিলাম, মানে যে মানে আমাদের ওয়েবসাইট গুলা মানে গুগলে র্যাঙ্কিং করানোর জন্য সব থেকে বেস্ট কোন ডোমেইন হোস্টিংটা বেস্ট হবে, .com না XYZ না .org, মানে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট হবে আমাদের এইটা জন্য? নিয়ে একটা মতভেদ আছে, এটা একটু নোট করে রাখবেন, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। গুগলের এক এক এক্সপার্ট এক একভাবে আর আরেকটা প্রশ্ন ছিল। অনেকেই বলে যে .com-টাই বেস্ট, জি, অনেকে আবার স্যার। বলছে .com এটা মানে ভ্যারি করে না। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে বলবো, বা 2-3টা ক্লাস পরে, ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ শিওর। স্যার এই আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে সর্বোচ্চ কত ওয়ার্ড দিলে আপনার গুগল বেশি মানে প্রাধান্য আচ্ছা, দেয় নাইস আমাদেরকে, একটা প্রশ্ন মানে করছেন, নাইস যখন একটা কন্টেন্ট প্রশ্ন রাইটিং করছেন। করব বা ব্লগিং যদিও করব? কন্টেন্ট রাইটিং নিয়ে আমি আসবো, আপনাদের কথা বলবো, তারপর আমি বলে দিই। সেই ফর এক্সাম্পল অলিভ অয়েল চেনার উপায়, এটা লিখে আপনার প্রথমে যিনি আসছে হ্যাঁ তিনি মনে করেন যে আপনার হ্যাঁ 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, তাকে জি যদি জি আপনি জি, এইটাই। তাকে যদি ডাউন করতে চান, ডেফিনেটলি আপনাকে মিনিমাম 12 থেকে 1300 হ্যাঁ ওয়ার্ডের লিখতে হবে। জি 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 স্যার, না আমি এই জিনিসটা জানতাম, কিন্তু আপনার থেকে একটু বেস্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনার মানে আমার খুবই ভালো লাগে আপনার বোঝানোর সিস্টেমটা, যার জন্য আমি একটু মানে এক্সট্রা কোশ্চেন করতে চাই আপনাকে, যে আপনার কথাটা শোনার জন্য, যে আমি এত সুন্দর করে আপনি যে বুঝান অ্যাকচুয়ালি কি আমি বলি, আমি হচ্ছে নিজেও ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখি। সো বিষয়গুলো হচ্ছে আপনার অনেকটা কমপ্লেক্স করে নেয়। অনেক প্রতিষ্ঠানে আমি দেখছি আপনার আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করানোর পরে নিশ টিশ বোঝানোর পরে তারপর ওয়ার্ডপ্রেসের জি ওয়েবসাইটটা আপনার শেখায়। তাহলে কি একজন স্টুডেন্ট জি বুঝবে? জি আমার বলেন আমাকে, জি। স্টুডেন্ট যদি ওয়েবসাইট না 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 সম্পর্কে স্যার, আইডিয়া না থাকে, সে আপনার জি ওয়েবসাইটে যে এসইও করতে সেটা কিভাবে বুঝবে? সেটা একটা গ্রে এরিয়ার জি মধ্যে জি থাকবে।
জি স্যার, ওই আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের হেডিং এ মানে আমাদের নিউজ যেটা থাকবে এটা তো মনে হয় যে আমাদের টোটাল যতবার আমি খুশি বলি আমরা ততবার ইউজ টোটাল করতে পারবো। কিওয়ার্ড রিসার্চ করার পরে, কিওয়ার্ড সিলেকশন করার পরে হ্যাঁ এইগুলা নিয়ে খুব হ্যাঁ, সুন্দরভাবে আমি বুঝাবো যে আসলে কি করা উচিত কি করা উচিত না। হ্যাঁ, জি 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 স্যার, কি হচ্ছে বিষয়। জি জি, ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। ইসলাম জি, শুনতে পাচ্ছি। স্যার আমি আপনাকে একটা এর আগে ওই যে আমার পেজের একটা মানে স্ক্রিনশট দিছিলাম হুম, যে ওই যে পে আউট অ্যাকাউন্ট না কি যেন একটা দেখাইতেছিল, ওটার সলিউশনটা আসলে স্যার আহ, পাই নাই স্যার, আসলে স্ক্রিনশট বুঝতে বলতে পারিনি আমি তো। পেজে কি আপনার স্যার ওই যে আপনার স্ক্রিনশট যেটা বুস্ট বলে, আনএভেলেবল, বুস্ট আনএভেলেবল, যেটা আগে যেটা বললাম। বুস্ট না আনএভেলেবল না না কথা না না, বলছেন না, আনএভেলেবল না, ওনার পেমেন্ট নিয়ে মনে হয় কথা বলতেছিল। এই যে স্যার আমার একটা সমস্যা দেখাইছে যে অ্যাড অলমোস্ট ডান সেটিং আপ কি পেইড অনলাইন ইভেন্ট একটু অ্যাড স্ক্রিনশটটা এখন দিতে পারবেন? স্ক্রিনশটটা এখন দিতে পারবেন? জি স্যার, কোথায় দেবো স্যার? এই আপনার আমাকে পার্সোনালি ফেসবুক অ্যাকাউন্টে স্ক্রিনশটটা দেন, আমি এখনই দেখছি। আচ্ছা স্যার, দিচ্ছি। পার্সোনালি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি স্যার, স্ক্রিনশটটা দেন। একটা আর প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। স্যার, এটা একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন স্যার। সমস্যা নেই, প্রশ্ন ওই করেন। অনেক সময় স্যার ফ্রিল্যান্সারের মাধ্যমে যে টাকাগুলো স্যার ইনকাম করা যায় স্যার, হুম, এগুলো ওই ব্যাংকে পেমেন্ট করতে গেলে ওরা আবার স্যার 10% কাটে টিন সার্টিফিকেট বাবদ। হুম, এটা কি কোনো, এটা কি স্যার সরকারের রুল যে 10% ওরা আপনার 10% কাটবে? 10% তো কাটার কথা না, কোন ব্যাংকের কথা বলছেন একটু বলবেন আমাকে? এটা স্যার ওই উত্তরা ব্যাংক, ইউসিবি ব্যাংক, এগুলো না ওরা বলে যে 10% না না, মানে আপনাকে আপনার ওই ইয়ে করা লাগবে, 10% তো মানে টিন কাটার সার্টিফিকেট কথা। দেওয়া লাগবে। টিন সার্টিফিকেট না আপনার ফ্রিল্যান্সারদের ইনকামটা আপনার থাকলে ট্যাক্স ফ্রি হলে আপনার 3 ওরা সার্টিফিকেট না দেখাইতে হবে। টিন সার্টিফিকেট দেখাতে হবে স্যার। তো না, যদি বলছিলাম যে টিন না, এগুলা কিছু লাগে না তো, ফ্রিল্যান্সারদের এইসব কিছুই লাগে না। আপনার কে বলছে উত্তরা? আপনি একটু ডাচ বাংলা ব্যাংকে যোগাযোগ করেন, ঠিক আছে? ডাচ বাংলা ব্যাংকে কথা বলার চেষ্টা করেন। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনশটটা দেন, স্ক্রিনশটটা দিলে আমি দেখি। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম ক্লাস থেকে? আচ্ছা, আমার নেট প্রবলেম হয়ে গিয়েছিলাম, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, একটু ওয়েট। আমি ক্লাসে ছিলাম না সবাই। তো আমি মনে করলাম চলে গেছে। না না, আমার নেট প্রবলেম হচ্ছিল, নেট চেঞ্জ করে। আচ্ছা, ওনার স্ক্রিনশটটা আমি আগে একটু দেখি। কই ভাই, স্ক্রিনশট কই? স্যার, জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই যে পায়োনিয়ার থেকে কি $40 উইথড্র দেওয়া যায় ব্যাংকের মাধ্যমে? স্যার আপনার মেসেঞ্জারে দিছি, দেখেন। পাইথনে অ্যাক্টিভ করার জন্য $100 লাগে, ঠিক আছে? $100 আপনি পাইনটটা ইয়ে করতে পারবেন, বাসায় দিয়ে যায়। তাও এখন ওইটা উইনিয়াম টু উঠাই নিছে, আমি যতটুকু জানি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি বলি স্যার, অনেক পরে কত ডলার উইথড্র দিতে পারবো স্যার ফাইবার থেকে? ফাইবার থেকে আপনার পেপাল দিয়ে আপনি $20 উইথড্র দিতে পারেন। না, পেনার দিয়ে আমি যতটুকু জানি $30, একটু লিখে সার্চ করলেই পাবেন। আমি সবাইকে বলি আপনারা, আমি ভালো একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি মার্কেট প্লেস নিয়ে কেউ এখন একটু সিরিয়াস হবেন না, আগে হচ্ছে কাজটা শিখেন। ওভারঅল 1 থেকে 1.5 মাস পরে আমরা মার্কেট প্লেসটা নিয়ে হচ্ছে খুব বেশি সিরিয়াস হবো, বুঝতে পারছেন? মার্কেট প্লেসটা নিয়ে একটু পোস্ট থাকেন, মার্কেট প্লেস নিয়ে বেশি যদি চিন্তা করেন তাহলে কাজই শেখা হবে না। মার্কেট প্লেসটা একটু পোস্ট থাকবেন। ভাই, আমি আপনার স্ক্রিনশটটা পাচ্ছি না। স্যার ওই যে ইতে আপনার মেসেঞ্জারে স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার আমার। আইডির নাম কি? স্যার আমাদের কাজ কাজ স্যার, স্যার এই যে গাজী নাইম বরগুনা স্যার। পেয়েছি, আচ্ছা। জি, প্রশ্নটা বলেন। স্যার আমাদের কাজ করতে গিয়ে হঠাৎ করে কোনো সময়তে প্রবলেম হলে আমরা স্যার গ্রুপে স্ক্রিনশট দিই স্যার। হুম, আচ্ছা, এটা তো হয়তো আপনি দেখেন স্যার, কিন্তু কোনো ভাইয়ের যদি সলিউশনটা জানা থাকে তাহলে শর্ট করে কমেন্ট দিলে মনে হচ্ছে আমাদের জন্য একটু উপকার হয় স্যার।
আমি অনেক সবাইকে সময় স্যার আমরা একটা স্ক্রিনশট আমি দিই, কোনো সবাইকে রিপ্লাই আসে বলছিলাম না। অনেকে হয়তো বা মার্কেট প্লেস থেকে আগে জানতেন বা মার্কেট প্লেসে চেষ্টা করতেন, আপনি আমি কথাটা স্যার সবার উদ্দেশ্যে একটু বললে ভালো হয় স্যার। আমি সবার উদ্দেশ্যে বলি মার্কেট প্লেস নিয়ে আপনাদের হয়তো লিটল নলেজ আছে, এটা নিয়ে মার্কেট প্লেস এখন ফাইট করতে চান না, ঝামেলা আছে। মার্কেট প্লেসটা আমি যদি দেখে ইউটিউব সম্পর্কে জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, মার্কেট প্লেস সম্পর্কে বেশি জানতে গেলে এখন কাজ শিখতে পারবেন না। এটা হচ্ছে ওভারঅল কথাবার্তা, বুঝতে পেরেছেন? সবার উদ্দেশ্যে আবারও বলছি, মার্কেট প্লেস নিয়ে এখন কাজ করতে গেলেই কাজ শিখতে পারবেন না। কিন্তু একটা বায়ার মেসেজ করছেন, ওই বায়ারের মেসেজ নিয়ে আপনি 3 দিন চিন্তা করবেন, 4 দিন চিন্তা করবেন, কাজ যেগুলো দিচ্ছি এগুলো শিখা হবে না। সো একটু হচ্ছে ইয়েটা ইগনোর করেন, মার্কেট প্লেসটা আপাতত 1 মাসের জন্য ইগনোর করেন, টোটাল বিষয়গুলো শিখেন। আরও বিষয়গুলো এখন জানেন, একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিয়েছেন, বায়ার মেসেজ করছে, এখন আপনি রিকোয়ারমেন্টই বুঝেন নাই। এইগুলো কিন্তু প্রবলেম আছে। আস্তে আস্তে আরেকটু মার্কেট প্লেস সম্পর্কে জানেন, দেন হচ্ছে মার্কেট প্লেস। আমার নেট সমস্যা করছে, একটু ওয়েট। আচ্ছা, ফেসবুকে কি সমস্যা একটু বলেন তো আমাকে। ফেসবুকেই ঝামেলা। আরে ওইটা আমি দেখতেছি, 1 মিনিট, হোয়াটসঅ্যাপে নিচ্ছি আপনারটা। ও, আপনার এটা বুঝতে পারছি, ওকে ওকে পেয়েছি, ওয়েট, আমি এটা আমার হোয়াটসঅ্যাপে নেই। একটু এটা আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি। ফেসবুকে ঝামেলা হয়েছে, ফেসবুক ওপেনই করা যায় না। হোয়াটসঅ্যাপে দেখি, একটু ওয়েট। ওয়েট, হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনশটটা আমি হোয়াটসঅ্যাপে নিয়েছি। আচ্ছা দেখেন, যে প্রবলেমটা নিয়ে কথা বললেন, প্রবলেমটা হচ্ছে এই যে, হ্যাঁ, এই যে সবাই একটু দেখেন, উনি যেটা বলছে সেটা হচ্ছে না, প্রবলেম হচ্ছে এইটা। আরে ভাই, সমস্যা কি? এই যে almost done settings up to online events at payout account, so can deposit any money that you earn hosting online event on eto partial unbill credit new events complete this step. আচ্ছা, আমি আপনাকে আনমিউট করি, এটা কোথা থেকে পেলেন? এটা তো আসার কথা না। গাজী নাম যেন কি আপনার? আচ্ছা, আপনি আমাকে একটু মেসেজ করেন তো এখনই। Add a payout accounts to weekend to deposit any money that you earn from hosting online events on 28/2021, or once you earn more unable create new paid online events. আপনি খুঁজে পাচ্ছেন না, আনমিউট করে, ওকে। আচ্ছা, আনমিউট করছি, এটা কোথায় পেলেন? পেজে পেজে? জি স্যার, আমার ফেসবুক পেজে, আগে পেজ যদিও এই পেজটা আমার এখনো কি আছে? জি স্যার আছে। আমি একটু কালকে দিনে আপনি ইয়ে করবেন তো, স্ক্রিন শেয়ার করে, যে বললাম যে 2টার পরে সবাই জেনারেট করবেন 2টা। হ্যাঁ জি স্যার, এটা আপনার কিভাবে হলো? এটা আপনাকে দেখেন, এটা অনেক আগে মানে হয়েছে। আমার পেজে তো ওই ভিডিও স্যার, এটা ভিডিও যদিও আমি আবার ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো আছে ওইটাই দেই এবং এইটাই দেই। আমি ইউটিউব চ্যানেল আছে আমার, যেমন আপনার ইয়ে পেজ আছে। পেজে লাইক কত?
লাইক আছে, খারাপ না স্যার, মোটামুটি আর কি, নতুন যদিও তারপরে না ওই মানে মনিটাইজেশনের বিষয় বলছিলাম, 10,000 না হলে কিন্তু আপনি মনিটাইজেশন, এটা বলতেছে আপনাকে, যেটা বলতেছে যে কোনো একটা ইভেন্টে জয়েন করলে আপনার একটা মানি দিবে, এটাকে আপনি অ্যাড পে আউট অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট অ্যাড করলে সেখান থেকে আপনি এই অ্যামাউন্টটা পে আউট করে নিতে পারবেন। ঠিক আছে, অ্যাড পে আউট অ্যাকাউন্টস উই ক্যান ডিপোজিট এনি মানি জি দ্যাট স্যার, ইউ আর্ন ফ্রম হোস্টিং অনলাইন ইভেন্ট। একটা ওই অনলাইন ইভেন্টে জয়েন করলে 28 তারিখে, ঠিক আছে, আপনি হচ্ছে এই অ্যামাউন্টটা পে আউট করতে পারেন। টোটাল আপনার ওই পেজে গিয়ে স্ক্রিন শেয়ার করে যদি আমি দেখতাম তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারতাম। হ্যাঁ, জাস্ট তোমার একটা স্ক্রিনশট দেখে তার বোঝা যায় না। তাহলে স্যার পেজে তাহলে স্যার আমি পেজে গেলাম স্যার, আপনি আমাকে স্ক্রিন শেয়ারটা করে দেন স্যার। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিন শেয়ার অপশনটা অন করে দিচ্ছি, এটাই করেন। জি দেখেন স্ক্রিন শেয়ার অপশন অন করা আছে, আচ্ছা স্ক্রিন স্যার, শেয়ার করতে পারবেন। দেখেন স্ক্রিন শেয়ার করতে পারবেন। ওকে, পেজে যান, এই যে স্যার, অপশনটা কোথায় দেখি তো। এই যে স্যার, Almost done. Settings up to paid online events. Add a payout so that we can deposit any money. Then having add payout এ click করেন তো। Condition you are available to pay online events. Welcome to community of the creators and business earning money by hosting event online. Create a paid online event. Click করেন। নিচের দিকে যান, নিচের দিকে যান। আচ্ছা, এখানে এক কাজ করেন তো, আপনি যেটা করবেন ওই একটা যে কোনো ডেটে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেন। এখানে একটা ইভেন্টের নাম দিবেন, ইভেন্টের নেমের জায়গার নাম, একটা ডেট দিবেন, ঠিক আছে, দেন লোকেশন জি বাংলাদেশ দিলেন, আর নিচে যান, নিচে যান, নিচে গিয়ে ডেসক্রিপশন লিখে দিলাম যে কোনো একটা বিষয়ের উপরে আপনি একটা ইভেন্ট তৈরি করেন অনলাইনে। হ্যাঁ, দেন জি সাবমিট করার পর কি দেখে আমাকে একটু জানাবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, ক্যাটাগরি দিন যে কোনো একটা, ফুড বা যে কোনো যে একটা। কোনো একটা, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে। যেমন আমারটা তো ভিডিও বিষয় নিয়ে, ভিডিও বলতে কোন ধরনের ভিডিও দেন সেটা যদি ক্যাটাগরি করতে পারেন। হ্যাঁ, এখানে তো ক্যাটাগরি নাই স্যার এগুলো। সমস্যা নেই, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করেন, দেন হচ্ছে দেখান মানে কি দেখায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওরা বলতেছে যে আপনি যদি কোনো একটা ইভেন্ট হোস্ট করেন সেখান থেকে আপনাকে ওরা অ্যামাউন্ট দিবে আর কি। সো ইভেন্টটা হোস্ট করেন, দেন দেখেন কি বলে। ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে, জি ঠিক সালাম। আছে, আজকে আপাতত তাহলে এই পর্যন্তই রাখলাম। আর যাদের ওই যে অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম, আমাকে ভাই একটু 2টার পরে আমি টিম বেড়ে গিয়ে হচ্ছে ইয়ে করে দেবো। কমল রাজ, আপনাকে আনমিউট করছি, দেখেন। আসসালামু আলাইকুম হ্যাঁ আসলাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আমি স্যার একটা ব্লকিং করতে চাই স্যার। সেক্ষেত্রে আমি একটা ডোমেইন কিনতে চাই, টাকার একটু প্রবলেম, তো কম টাকায় যদি এখন আমি একটা ডোমেইন কিনি স্যার। এখন কিনেন না, পর- আপনি আপনি নিশ রিসার্চ নিয়ে আপাতত এটা 2টা ক্লাস পর্যন্ত পোস্ট রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখন কিনবো না, আমি পরেই কিনবো। তবে একটা বিষয় জানতে চাই স্যার, আমি যদি এখন কম দামে একটা ডোমেইন কিনি তো পরে, তো হুম, সেক্ষেত্রে আমি কি ওটা পরে যখন ভিজিটর অনেক হবে তখন তো ডোমেইনের উপরে একটা চাপ পড়বে। তো সেক্ষেত্রে আমি কি ওটা আপগ্রেড করে আবার খুব ভালো মানের একটা ডোমেইন তৈরি করতে পারবো? ডোমেনের দাম তো মূলত একই হয়। হ্যাঁ, হোস্টিং এর কথা বলতে পারেন, যেমন 500 এমবি নিয়ে শুরু করলেন কম টাকা দিয়ে, পরবর্তীতে আপনি হোস্টিং এর প্যাকেজটা বাড়ায় নিলেন, সেটা যায়, সমস্যা নেই, বাড়ানো যাবে। স্যার অনেকগুলো তো আবার এসএসডি একটু ই করে, মানে ই করে দেখি এসএসডি অনেকগুলোর বেশি, অনেকগুলোর কম স্যার। এটা নিয়ে ভাই নেক্সট ক্লাস আসেন, আমি একদম সম্পূর্ণ ফাইনাল বললে ব্লগিং এর বিষয়টা আপনাদের বলবো, সমস্যা নাই। আসলে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। ওকে, ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আজকে ভাই আপাতত রাখলাম। এএসএম রুবেল, রুবেল আপনার কি প্রশ্ন বলেন, আপনার তো নিয়ে যাই। লাস্ট কোশ্চেন, চ্যানমিট করছে, দেখেন রুবেল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ইসলাম জি, শুনতে পাচ্ছি, বলুন।
স্যার আমি বিগত দিনের ক্লাসগুলো ভালো একটা করতে পারিনি, কারণ আমার একটু পারিবারিক সমস্যা ছিল, যার ক্লাসগুলো করতে পারিনি। কিন্তু এখন আমি ওই যে আগের যে লিঙ্কে আপনার ভিডিওগুলো দেওয়া ছিল, এখন তো ওটা লিঙ্কে আমি খুঁজে পাচ্ছি না। একটু দিনে নক করেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার। ওকে ঠিক আছে, দিনে নক দিলে আমি সম্পূর্ণ ড্রাইভার লিঙ্ক দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।